আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে, এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। আসলে জানাতো ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন। শ্রোতা, আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং এমপি মন্ত্রীরা তো গ্রেফতার হচ্ছে, কিন্তু ওবায়দুল কাদের সাহেবকে নিয়ে কি কোনো তথ্য পেয়েছেন? দর্শক শ্রোতা, অবশেষে একটি ব্রেকিং নিউজ পাওয়া গেল এবং ওবায়দুল কাদের তিনি কি বেঁচে আছে না মারা গিয়েছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তা নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে এসেছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটি অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন সেদিন তারা বহু কিছু আবির্ভাব করেছিল, কিন্তু ইন্না শানিয়াকা হুয়াল আবতার এটা যুক্ত করতে ব্যর্থ হয়েছে। সেদিন যারা ব্যর্থ হয়েছে, নতুন করে তাদের জয় হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এবং তাদের আর এই জনগণ জিততে দেবে না ইনশাআল্লাহ। তারা আমাদেরকে হারিয়ে দিতে ছিল। কবি নজরুল কত সুন্দর করে বলেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর। আমাদেরকে যারা হারিয়ে দিতে ছিল, আমাদেরকে যারা দেশ ছাড়া করতে চেয়েছিল, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। আমাদের আমিরে জামাত কত সুন্দর করে সেটা বলেন। আমাকে সেদিন একজন অন্য জগতের সাংস্কৃতিক কর্মী ফোন করেছেন, আপনারা কারো কারো স্ট্যাটাসও দেখেছেন, যারা আপনারা হয়তো কল্পনাও করেন না যে আপনাদের আমিরে জামাত এত সুন্দর করে কথা বলেন কি করে। এটার একটা জবাব আমি বলেছিলাম যে আমি এরকম পাশে বসে শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আপনাকে মানুষ এত পছন্দ করে, আপনার কথা এত শোনে কেন? উনি বলেছিলেন, আমি যদি আমার বাপের কথা, আমার মায়ের কথা, আমার শুধু দলের কথা বলি তাহলে কেউ শুনবে না, কারণ আমি ইসলামের কথা বলি, কোরআনের কথা বলি, এর চেয়ে সুন্দর সংস্কৃতি পৃথিবীতে আর নেই, যেই কারণে মানুষ এটা পছন্দ করে। আমিরে জামাত ইসলামের কথা বলে, দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, সেই জন্যই কথাগুলো সুন্দর সুন্দর। এই পরাজয়কে আমাদেরকে হারিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে দেখেন, আমি এটা বলছি এই জন্য যে এরকম একটা পরিস্থিতি আসলে তাদের নেতারাই বলেছিল 5 লাখ 10 লাখ লোক মারা যাবে, মনে আছে আপনাদের? সেই ওবায়দুল কাদের সাহেব কোথায় আছেন আল্লাহ ভালো জানেন, প্রশাসন ভালো জানেন। তিনিও তো বেঁচে আছেন এখন, এবং তার সেই 5 লাখ 10 লাখ লোক তো মারা যাননি। তার মানে তাদের অপরাধের প্রবণতা তারা জানতেন, কিন্তু প্রতিশোধের প্রবণতাটা এই দেশ এবং জাতি বাংলাদেশ ইসলামপন্থী লোকেরা সেই জায়গাটা আমরা প্রতিশোধের রাজনীতি গ্রহণ করি নাই বলি কবি নজরুলের সেই সুন্দর কথা আছে, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না দয়া করে। সুতরাং আপনারা ভাববেন না আমাদের এই দয়াকে যেন দুর্বলতা মনে করবেন না। কেউ কেউ আমাদের বলেন যে আমাদের প্রতিশোধ গ্রহণ করার কথা, কারণ কবি নজরুল এটা বলেছেন আমাদের, উহাদের ভাবি মাসি পিপিলিকা তাই মারি না কো দয়া করে। আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে কারা প্রশ্নবিদ্ধ করেছে? নতুন স্বাধীনতা যোদ্ধা কেন আজকে আহত বঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা মেডিকেলে বসে আনন্দের চোখে একদিকে পানির অশ্রু বয়ে চলছে, আত্মচিৎকার করে সে আনন্দে উল্লাসিত হয়ে হাসি দিয়ে ওই পানির সাথে মিশ্রিত করে আমিরে জামাতের ঠোঁটের সাথে কপাল মিলিয়ে যখন আত্মচিৎকার করে বলে, ডক্টর শফিক সাহেব, আমাদের এই হাত হারানো, আমাদের এই পা হারানোতে কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই, আমরা আনন্দিত। এই আনন্দ কেন? কারণ আপনাদের কবিরাই লিখে গিয়েছিলেন, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। এই জায়নামাজ, এই উদার জমিন, এই পিতার কোমলকে কারা রক্তাক্ত করেছেন? এই পিতার কোমল উদার জায়নামাজের জমিনকে কারা প্রশ্নবিদ্ধ করেছেন, কারা কলুষিত করেছেন? তার জবাবের অংশ হিসাবে আজকে আপনাদেরকে দেশ ছাড়া হতে হয়েছে। এই স্বাধীনতাকে আমাদেরকে আবার নতুন করে আরেকবার স্বাধীন করতে হয়েছে। সুতরাং আমি শুধু আপনাদেরকে আহ্বানটুকু জানিয়ে শেষ করতে চাই, এই দেশ যেন আরেকবার স্বাধীনতার জন্য আমাদের হাজারো তরুণ ছাত্র জনতাকে জীবন দিতে না হয়, সেজন্য আপনারা যারা এখানে এসেছেন, আপনাদেরকে কবি ফররুখ আহমেদের একটি চমৎকার আহ্বান আছে। তিনি আপনাদেরকে বলেছিলেন যে আপনারা এখন যারা এখানে আছেন, আপনারা যারা মনে না করেন আমাদের সবকিছু অর্জন হয়ে গেছে, আপনাদের এটা মনে রাখতে হবে। আপনাদের সামনে তিনি উল্লেখ করেছেন, জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভুরকুটি হেরি। এই বন্দরগুলোতে আজকে যে অবস্থা আছে, এখান থেকে আমাদের তীব্র ভুরকুটি, আমাদের প্রশাসনের রক্তচক্ষু প্রশ্নের সমস্ত গুলিবিদ্ধ অবস্থাকে অতিক্রম করে পরের লাইনটা আমাদের শেষ কথা, জাগো অগণন ক্ষুদিত মুখের নীরব ভুরকুটি হেরি। ক্ষুদিত মুখ বলতে শুধু খাবারের নয়,
এই আপনারা তারা বলতে চেয়েছিলেন, আপনাদের শুধু মুখ বন্ধ করা হয় না, এই লেখক, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মীদের কলমগুলোকেও তারা বন্ধ করে রেখেছিল। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা পাবো, যার কারণে সেই ভিডিওটি আপনারা না টেনে দেখতে চেষ্টা করবেন। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমি এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে, এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায়। এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরপরই আসলে এই বাড়িগুলোতে, এই ওবায়দুল কাদেরের বাড়িতে কিছু লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢোকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এর পরপরই আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা গ্রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট নেই। এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা কর্মীরা আছেন, তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন। এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ, উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন। আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন, যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুটপাট বা লুটতরাজের জন্য কোনো ঘটনা না ঘটে। আমি জানতে চাইবো এখানে যে সমন্বয় করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা যারা এখানে এখন অবস্থান নিয়েছেন, আপনারা এখানে কি করছেন বা এখানকার কি অবস্থা? আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা কালকে থেকেই বলছি যেন দেশব্যাপী আমরা যেন কোনো প্রতিহিংসামূলক কোনো সহিংসতা না করি। আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায়। তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল, মানে মানুষ পুরো একটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা। তো আপনি এটা কি মনে করছেন, কেন এমনটা হয়েছে? এটা আসলে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, এটা আমি সবাই বুঝতে পারি, কিন্তু তাই বলে যে এইভাবে এত নৃশংসভাবে এইসব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই। আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে কোনো রকম প্রতিহিংসামূলক আচরণ, কোনো রকম সহিংসতা, কোনো রকম, কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে, আর আমরা ইনশাল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো। আমরা গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে, কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না। তারপরেও আমরা বের হয়েছি, যতটুকু সম্ভব চেষ্টা করছি। আজকে 12:30টায় আসার পর দেখলাম যে প্রত্যেকটা ইট পর্যন্ত খুলে নিয়ে যাওয়ার অবস্থা। তো আমরা আমাদের সবাইকে এই বার্তাটা দিছি যে মনে করেন হিন্দু মুসলিম আমরা যা আছি, আমাদের এলাকাবাসী সবাই যেন সেফটিটা হচ্ছে আমাদের মেইন বিষয়। আর আমরা আন্দোলনটা করেছি দুর্নীতি, চুরি, রাহাজানি, ডাকাতি, মানুষের জোরপূর্বক মুখ বন্ধ করে দেওয়া, স্বাধীনভাবে কথা বলা অধিকার না দেয়া, এগুলার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল। কিন্তু আন্দোলনের পরবর্তীতে যদি আমাদের এইসবই দেখতে হয় তাহলে আন্দোলনটা কি আমরা এই জন্য করেছি? আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি ছাত্র সমাজ যে কোনো ধরনের সহিংসতা যেন বসুরহাট কোম্পানিগঞ্জে না হয়। এখানে এটি তো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সম্পাদক ওবায়দুল কাদের বাড়িতে, এখানে আপনি কি দেখেছেন, কি এখানে ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে? ভাঙচুর অগ্নিসংযোগের মধ্যে ওনার হচ্ছে যে বাসা, ওটা ওনার যে বাড়ি, ওটা অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। ওনার 3টা গাড়ি ছিল যেটা হচ্ছে ওনার বাড়িতে অবস্থান করছে, এগুলো ভেঙে। তো দর্শক, আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।